আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধৈর্য এবং বিশ্বাসের সহিত কাজ করতে হবে। যে কোনো কাজের মধ্যে ধৈর্যও লাগবে এবং বিশ্বাসও লাগবে। আর এর সাথে সাথে ইনশাআল্লাহ আপনাকে আমাকে আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। কারণ কি, দুনিয়ার সব কিছু আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। যদি আল্লাহ তাআলার প্রতি আমাদের বিশ্বাস না থাকে তাহলে তা আর হবে না। আপনি আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস রাখতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে সৃষ্টি করেছেন, তাহলে তার প্রতি আমাদেরকে বিশ্বাস রাখতে হবে। আর যাদের বিশ্বাস মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট নাই, তাদেরকে কি ঈমানদার বলা যায়? না, তাদেরকে বেঈমান বলা হয়। তারা হচ্ছেন মুশরিক। অর্থাৎ আমাদের বিশ্বাসটা, আমাদের ধৈর্যটা হতে হবে মহান রবের জন্য। আমাদের ধৈর্যটা হতে হবে মহান রবের জন্য, বিশ্বাসটাও হতে হবে ওনার জন্য, আল্লাহ তাআলার জন্য। আল্লাহ তাআলা আমাকে আপনাকে সুন্দরভাবে, ভালোভাবে, নিজামের সহিত পরিচালনা করতেছেন। উনি আমাদের জীবনের দৈনন্দিন রিজিকের ব্যবস্থা করতেছেন এবং উনি আমাদের শরীরটাকে সুস্থ রেখেছেন। উনি আমাদের হায়াতের মধ্যে বরকত দিতেছেন এবং বিভিন্ন পেরেশানি থেকে আমাদেরকে আল্লাহ তাআলা দূরে সরিয়ে রাখতেছেন। যদি আমরা ওনার উপর বিশ্বাস না রাখি, তাহলে আমরা তো যে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন ওই সৃষ্টির উপর আমাদের বিশ্বাস থাকবে না। যেই কোনো সময় আল্লাহ তাআলার প্রতি আমাদেরকে বিশ্বাস রাখতে হবে। যত রকমের মুসিবত আসবে, যত প্রকারের আমাদের বিপদ আসবে, ওই সময়ে আমাদেরকে আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস রেখেই কাজ করতে হবে। বলা হয়েছে যে আমাদের উস্তাদগণ থেকে শুনলাম যে যখনই কোনো বিপদ আসে ওনারা নামাজে দাঁড়িয়ে যায়। সাহাবাই কারাম আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে সাহাবাই কারাম শিক্ষা অর্জন করেছে যে যখনই কোনো বিপদ আসে ওনারা নামাজে দাঁড়িয়ে যায়। অর্থাৎ কি, আমার বিপদ আসছে সেটা কে দিয়েছে? আল্লাহ দিয়েছে। আমার বিপদ আসছে সেটা কে নিয়ে যাবেন, কে কাটবেন? আল্লাহ তাআলা। এ কারণে আল্লাহ তাআলার প্রতি ওনাদের আস্থা, বিশ্বাস সব কিছু ছিল। ওনারা আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস রেখে নামাজে দাঁড়িয়ে যাইতেন এবং নামাজের দ্বারায় আল্লাহ তাআলার কাছে সব কিছু চাইতেন, দুনিয়ার সব কিছু। আর আমরা যখন আমাদের বিপদ আসে তখন আমরা হতভম্ব হয়ে যাই, আমাদের তখন হুঁশ থাকে না। সত্যি বাস্তব কথা এটাই। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।